হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি টু স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3তে রয়েছে ফিউচার লাইফ ইন প্রেজেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ বর্তমানের মধ্যেই রয়েছে। চ্যাপ্টার শুরুতে রয়েছে 3.1 লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, অর্থাৎ নিচের ছবিটি দেখো। দেন ইন পেয়ার্স মেক আ লিস্ট অফ পিপল, থিংস, প্যাটস ইটিসি ইন দ্য ফলোয়িং টেবল। তারপর জোড়ায় ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী ইত্যাদির নাম নিচের সারণীতে লেখো। দেখো, প্রথমে একটি ছবি দেওয়া আছে। এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি, যেমন আমরা কোন কোন পার্সনকে দেখতে পাচ্ছি, কি কি থিংস দেখতে পাচ্ছি, কি প্যাট দেখতে পাচ্ছি বা আদার্স আর কি দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের এই ছবির নিচে থাকা যে টেবিলটা রয়েছে এই টেবিলের মধ্যে সেগুলো আমাদের লিখতে হবে। প্রথমে পার্সন, কাদের দেখতে পাচ্ছি তাদের নাম লিখতে হবে, তারপর থিংস, তারপর প্যাট অ্যান্ড আদার্স। তাহলে দেখো, প্রথমে আমরা কোন কোন পার্সন দেখতে পাচ্ছি। ফাদার, মাদার, গ্র্যান্ডমা, তারপর বয় অ্যান্ড গার্ল। তাহলে আমরা পার্সনের মধ্যে এগুলো আমরা লিখতে পারি। এবং থিংসের মধ্যে আমরা কি কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি টেবিল, চেয়ার, সুইং কিট, পিকচার, ম্যাট, তারপর ফুড, বুক, নিউজ পেপার। তারপর প্যাট অ্যান্ড আদার্সের মধ্যে আমরা কি কি লিখতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাট দেখতে পাচ্ছি এবং একটি প্লান্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি আ ক্যাট অ্যান্ড আ প্লান্ট। তারপরে দেখো 3.2তে রয়েছে রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, নিচের বক্সের অনুচ্ছেদটি পড়ো। দেন ডিসকাস হুইচ পার্টস অফ স্পিচ অল দ্য নেমস অফ পার্সন, থিংস অ্যান্ড পেটস আর। তারপর ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী কোন ধরনের নাউন তা আলোচনা করো। প্রথমে আমাদের এই বক্সটির মধ্যে একটি প্যাসেজ অর্থাৎ টেক্সট দেওয়া আছে। প্রথমে রয়েছে নাউন। নাউন ইজ আ পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা জানি সবাই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার এবং এর প্রথম যে প্রকারটা সেটাই হচ্ছে কি নাউন। আর নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পার্সন, প্লেস, থিংস আর আইডিয়া। নাউন কি? যেসব শব্দ ধারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও ধারণা বা গুণের নামকে বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল গিভেন, এক্সাম্পল দেওয়া হয়েছে বয়, গার্ল, পিন্টু, নওরিন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, অনেস্টি, এটিসি। এই সবগুলোর কিন্তু এক একটা নাউন। সামটাইমস ভার্ব উইথ আইএনজি অ্যাক্ট অ্যাজ নাউন। মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু শব্দ নাউনের কাজ করে, যেমন ওয়াক প্লাস আইএনজি, ওয়াকিং। কিন্তু ওয়াক কিন্তু একটা ভার্ব এবং এই ভার্বটার সাথে আইএনজি যোগ হলো। কিন্তু দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হাঁটা হলো খুব ভালো একটা ব্যায়াম। এই যে এখানে এক্সারসাইজের নাম হিসেবে ওয়াকিং বলা হয়েছে। এই ওয়াক কিন্তু একটা ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। কিন্তু এখানে যে ওয়াকিংয়ের ব্যবহারটা হয়েছে কীরকম, এখানে কিন্তু ওয়াকিংটা ব্যবহার হয়েছে একটা এক্সারসাইজের নাম হিসেবে। এই যে এক্সারসাইজের নামটা বললো, সেজন্য ওয়াকিংটা কি হয়ে গেল? নাউন। তারপর রয়েছে ইউজুয়ালি আ নাউন ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। সাধারণত নাউন একটি একক শব্দ। সামটাইমস ইট ইজ মেড উইথ 2 or more ওয়ার্ডস। মাঝে মাঝে 2 বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে। একটা বিউটিফুল সুইমিং পুল, এখানে সুইমিং পুল এটি একটি নাউন। দেখো, সুইমিং পুল, 2টি শব্দ, এই 2টি শব্দ মিলে কিন্তু একটি নাউন হলো। তার মানে মাঝে মাঝে 2 বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়েও নাউন হতে পারে। যখন, কারণ হলো সুইমিং পুল কি একটি স্থানের নাম বুঝিয়েছে। হ্যাঁ, যেহেতু এখানে একটি স্থানের নাম বুঝিয়েছে, এরকম 2টা শব্দ দিয়ে যে সুইমিং পুল দিয়ে একটা জায়গাটা যে একটা নির্দিষ্ট করে তার নামটা বোঝানো হয়েছে, তাহলে এটা কি হবে? নাউন। আশা করি তোমরা সবাই নাউন সম্পর্কে যে জ্ঞানটা এটা পেয়েছো। কিন্তু নাউন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হলে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য একটা বিস্তারিত নাউন সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। তাহলে তোমরা নাউন সম্পর্কে আরও ভালোভাবে জেনে যাবে, নাউনের প্রকারভেদগুলো সম্পর্কে এবং কোনটা কোন নাউন
সব কিছু তোমরা নাউন সম্পর্কে এভরিথিং জানতে পারবা যদি তোমরা ওই ভিডিওটা দেখে আসো। তারপর রয়েছে 3.3 রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, দলে জোড়ায় নিচের অনুচ্ছেদটি পড়ো। দেন গ্রুপস পেয়ার্স discuss and write appropriate pronouns for each of the noun. One is done for you. তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউন অর্থাৎ সর্বনামটি লিখো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। দেখো প্রথমে প্রোনাউন সম্পর্কে একটি বক্স দেওয়া আছে। তো প্রথমেই রয়েছে প্রোনাউন। A pronoun is also a part of speech. প্রোনাউনও এক ধরনের পার্টস অফ স্পিচ। ইট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এক্সাম্পল গিভেন, এই যে ইজি দেওয়া আছে এটার হলো এক্সাম্পল গিভেনের সংক্ষিপ্ত একটা ফর্ম। উই ইউজ শি ফর গ্র্যান্ডমা। যেমন দাদি এর পরিবর্তে আমরা কি ইউজ করি? শি। দাদি যেহেতু একজন মেয়ে তাহলে আমরা তার পরিবর্তে যে প্রোনাউন ইউজ করব সেটি হলো শি। ইট ফর আ প্যাট। ইট ব্যবহৃত হয়েছে প্যাটের পরিবর্তে। প্যাট যেহেতু এক ধরনের ইতর প্রাণী, তো আমরা ইতর প্রাণী বা যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা অবশ্যই ইট ব্যবহার করব। আই, মি, হি, শি, হারসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ, মেনি, হু, হুএভার, whose, someone, everybody, etc. are some common pronouns we use every day. এগুলো হলো এক ধরনের কমন প্রোনাউন যেগুলো আমরা সাধারণত প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। তো আমরা জানি যদি কোনো পুরুষ বা ছেলের ক্ষেত্রে সবসময় আমরা কোন প্রোনাউন ইউজ করব? হি। কিন্তু মহিলা বা মেয়েদের ক্ষেত্রে আমরা ইউজ করব শি। এবং আমরা জানি আরও যে বিভিন্ন ধরনের প্যাট, যেমন ক্যাট, ডগ, তারপর বিভিন্ন ফুডের নাম বা বিভিন্ন বস্তুর নাম, এইসবের ক্ষেত্রে আমরা সবসময় ইট ইউজ করব, প্রোনাউন ইট ইউজ করব। তো দেখো এখানে যে নাউনগুলো রয়েছে তার পরিবর্তে আমরা কোন কোন প্রোনাউন ইউজ করতে পারি সেটাই আমরা এখন দেখব। প্রথমেই রয়েছে ফাদার। দেখো একটি তোমাদের জন্য করেই দেওয়া আছে। ফাদার যেহেতু একজন পুরুষ বাবা, তাহলে আমরা তার পরিবর্তে হি ইউজ করব। মাদার একজন মহিলা, তো আমরা তার পরিবর্তে শি ইউজ করব। ফাদার অ্যান্ড মাদার, দেখো এখানে বাবা এবং মা অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের কথা বলা আছে। এরকম যখন উভয়ের কথাই বলা থাকবে তো তখন আমরা প্রোনাউন হিসেবে ইউজ করব দে ইউজ করব আমরা। তারপর রয়েছে বয়। তো বয় যেহেতু ছেলে তাহলে আমরা এখানে ইউজ করব হি। তারপর রয়েছে গার্লের পরিবর্তে আমরা ইউজ করব শি। গ্র্যান্ডমা পরিবর্তে এবার তোমরাই বলো কি ইউজ করব? অবশ্যই শি। তারপর রয়েছে খ্যাটের পরিবর্তে আমরা ইউজ করব ইট। ফুডের পরিবর্তে ইউজ করব ইট, যেহেতু এটা একটা খাবারের নাম। আমরা জানি বিভিন্ন ধরনের প্যাট অর্থাৎ ইতর প্রাণীগুলো বা কোনো খাবারের নাম হতে পারে বা যে কোনো বস্তুর নাম মানেই হলো তার পরিবর্তে আমরা ইট ইউজ করব। তাহলে খ্যাটের পরিবর্তে আমরা ইউজ করব ইট। ফুড এর পরিবর্তে ইউজ করব ইট। ম্যাটের পরিবর্তে ইউজ করব ইট। নিউজপেপারের পরিবর্তে ইউজ করব ইট। তারপর রয়েছে বুক অ্যান্ড পেন। যখন আমরা একটি বস্তুর নাম থাকে তখন আমরা এখানে ইট ইউজ করতে পারি, কিন্তু যখন একসাথে দুইটি বস্তুর নাম থাকবে তখন আমরা ইউজ করব দিস। THESE, দিস মানে হলো এগুলো। অথবা এখানে আমরা দোজ ইউজ করতে পারি। THOSE, দোজ মানে হলো ওইগুলো। আমরা এখানে দুইটা প্রোনাউন ইউজ করতে পারি। দেখো ওপরে যে ফাদার অ্যান্ড মাদারের ক্ষেত্রে যখন এখানে দুইটা ব্যক্তির কথা বলা হয়েছিল তখন আমরা এখানে দে ইউজ করেছি। অর্থাৎ ব্যক্তি যখন দুজনের কথা বলবে বা বেশি কোনো ব্যক্তির কথা বলবে তখন আমরা দে ইউজ করতে পারি, অর্থাৎ তারা।
কিন্তু যখন দুটি বস্তুর কথা বলবে তখন আমরা ইউজ করব দিস। দিস মানে হলো এগুলো, বা আমরা যদি ওইগুলো কথাটা যদি আমরা মিন করতে চাই তাহলে হবে দোজ। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসে কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব। এবং নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3টা ইনশাআল্লাহ শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে।